প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদেরকে আমাদের লাইভ প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমাদের লন্ডন বাংলা ভয়েস পেজ থেকে আমরা ওয়ান বাংলা নিউজের সৌজন্যে প্রোগ্রাম করে থাকি এবং এখানে প্রতিদিনই কমিউনিটির বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলে থাকি। আজকে আমরা এমন একটি ইস্যু নিয়ে কথা বলতেছি যেটি হচ্ছে প্রবাসে অর্থাৎ যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের মেইন স্ট্রিম রাজনীতিতে অর্জন এবং অবদান। আপনারা জানেন যে সম্প্রতি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল হচ্ছে বাংলাদেশি অধ্যুষিত একটি কাউন্সিল। এই কাউন্সিলে সম্প্রতি স্পিকার মনোনীত হয়েছেন আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর আহবাব হোসেন। এর আগেও অনেকেই এই কাউন্সিল থেকে কাউন্সিলর, স্পিকার এবং মেয়র নির্বাচিত হয়েছেন। আমরা যারা বিগত দিনেও ছিলেন তাদের মধ্যে দুজন দেখেছি আমরা আমরা কিছুক্ষণের মধ্যে তাদের সাথে পরিচয় করিব। আমরা আমার সাথে যুক্ত হয়েছেন নবনির্বাচিত স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন। আহবাব ভাই, আপনাকে আমাদের ওয়ান বাংলা টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ কয়েস ভাই, ধন্যবাদ আপনাকে। আজকে প্রথম আমি আপনার এই অনুষ্ঠানে লাইভ এসেছি স্পিকার হওয়ার পরে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন কাউন্সিলর আয়াস মিয়া। তিনি বিগত দিনে এই কাউন্সিলের স্পিকার ছিলেন। আয়াস ভাই, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের ওয়ান বাংলা টিভি থেকে। ধন্যবাদ কয়েস ভাই এবং ধন্যবাদ ওয়ান বাংলা টিভিকে আজকের এই সুন্দর অনুষ্ঠান করার জন্য। আমাদের সাথে যুক্ত রয়েছেন কাউন্সিলর সাবিনা আক্তার। তিনিও টাউন হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার ছিলেন, তারপরে স্পিকার হয়েছিলেন এবং বর্তমানে কাউন্সিলের গুরুত্বপূর্ণ একটি পদে ক্যাবিনেটও রয়েছেন। সাবিনা আক্তার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। Assalamu alaikum, Chris. Thank you. Thank you all the viewers First Bangla TV. প্রথমে আমি আহবাব ভাইয়ের কাছে জানতে চাইবো, আপনি তো সদ্য নির্বাচিত হলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার হিসেবে। আপনার ফিলিংসটা একটু বলবেন এবং কমিউনিটির মানুষকে আপনার এই ফিলিংসটা শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েস ভাই, আবারও আপনাকে এবং আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে ফিলিং, যেহেতু আমি এই কমিউনিটিতে বিগত 1996 থেকে আসি, বাঙালি কমিউনিটিতে, বা এখানে আমাদের একটা মাল্টিকালচারাল কমিউনিটি, ডাইভার্স কমিউনিটি। এখানে কমিউনিটি কাজ করার একটা কাজ করতে করতে আজকে আমি এই পর্যায়ে এসেছি। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই। অবশ্যই আমি আনন্দিত এবং গর্বিত যে আমাকে স্পিকার নির্বাচিত করার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই মেয়র জন বিক্স, কাউন্সিলর, ডেপুটি মেয়রস, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, কমিউনিটি লিডার, মিডিয়া ফ্রেন্ডস যারা আছেন, এবং আমার বেতনাঙ্গিন ওয়ার্ডের আমার যারা বাসিন্দা, এবং বিশেষ করে টাওয়ার হ্যামলেটসের সব বাসিন্দাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আরও কৃতজ্ঞতা জানাতে চাই সাবেক ফর্মার যারা স্পিকার ছিলেন, নির্বাচিত হয়েছিলেন তাদেরকে। এখানে দুইজন স্পিকার, কাউন্সিলর আয়াস মিয়া এবং আমার অত্যন্ত সুপ্রিয় সাবিনা আক্তার এখানে উপস্থিত আছেন। তাদেরকে আমার সাথে আজকে এখানে আসা অবশ্যই আমি আরো আনন্দিত হয়েছি। এই কমিউনিটির কাজ করাটার মধ্যে একটা আনন্দ আছে। এই আনন্দের মধ্যে দিয়ে আজকে আমি অনেক চড়াই উতরাই পার হয়ে বিভিন্নভাবে প্রথমে কাউন্সিলর নির্বাচিত হয়েছি 2018 সালে মে মাসের নির্বাচনে। আপনারা জানেন আমার কাউন্সিলর হওয়ার পিছনে কিছু লোকের অনেক অবদান আছে, যারা আমাকে প্রেশার দিয়ে কাউন্সিল ইলেকশনে দাঁড় করিয়েছিলেন। আমি তাদের নাম এখানে নিচ্ছি না, তারপরেও আমি আন্তরিক ধন্যবাদ। যারা দাঁড় করেছেন তারা মনে মনে অবশ্যই জানেন যে আমি কাদের কথা বলতে চাই। আমার অনেক ভাই বোন বাতিজি যারা আছেন তারা সবাই, এবং কমিউনিটির অনেক লোক আছেন, আমাকে খুব প্রেশার দিয়েছেন ইলেকশন করার জন্য। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় এবং আমি বিপুল ভোটে আমি নির্বাচিত হয়েছি। এখানে আমার কলিগ আর দুইজন আছেন, সিরাজ ভাই এবং ইব সহ আমরা সবাই টাউন হ্যামলেটসের প্রত্যেক ওয়ার্ডেই আমাদের লেবার পার্টি বা যারা লেবার পার্টির কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
এগুলার ধারাবাহিকতায় আমি প্রথম ডেপুটি স্পিকার হই, তারপরে এইবার কাউন্সিলের স্পিকার নির্বাচিত করে। এই নির্বাচনের পিছনে কমিউনিটির সব মানুষদের আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবার অবদান আছে, সবার দোয়া আছে, সবার সমর্থন আছে। আপনি জানেন আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি। আমাদের এটা হামলেটসকে আমরা একটা সুন্দর বাড়া হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। একটা যে বাড়া ডাইভার্স বাড়া, এই ডাইভার্সিটিটা হচ্ছে আমাদের শক্তি। আমরা খুব সবাই একসাথে বসবাস করতে চাই। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছু আমরা সবাই একসাথে আনন্দের সাথে বসবাস করতে চাই। আমরা ভালোভাবে বসবাস করতে চাই এবং আমাদের এই বাড়াকে বিগত এখানে দুইজন স্পিকার ফরমান স্পিকার উপস্থিত আছেন। আমরা সবাই আমাদের এই বাড়াকে সবাইকে নিয়ে সাথে নিয়ে কাজ করতে চাই এবং সুন্দর একটা বাড়া উপহার দিতে চাই এবং বাড়ার মান সম্মান সবকিছু বজায় রাখি আমাদের দায়িত্ব অর্পিত দায়িত্ব পালন করতে চাই। ধন্যবাদ। জি, ধন্যবাদ আহবাব ভাই। আমি একটু আরেকটু আপনার কাছে আবারও আসবো, পরবর্তীতে আমার অন্য গেস্টদের কাছে আসবো। আপনি যদি সংক্ষেপে 1 মিনিট 2 মিনিটের ভিতরে বলেন যে আপনার অনেকেরই জানার ইচ্ছা থাকে যে আসলে টাওয়ার হামলেটস বা অন্যান্য যারা স্পিকার হন তাদের রুলটা কি থাকে, আপনাদের ভূমিকাটা কি থাকে, একটু সংক্ষেপে বলেন। এর পরবর্তীতে আয়াস ভাই কিংবা সাবিনা আক্তার আপনারাও আহবাব ভাইকে শেয়ার করতে পারেন। Koes bhai, thank you. Our speaker means হচ্ছে first citizen of the Bara. Speaker represents the Her Majesty Queen, hosting event, welcoming visitors, such royals and captain, all ship visiting the local dock. এইটা হচ্ছে স্পিকারের প্রথম ফার্স্ট সিটিজেন বারা নির্বাচন মানে একজন বারা। এটা হইলো রানী, মহামান্য রানীর রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করা। যতটুকু আমার দুইজন আছে, যদি আমার কিছু ভুল হয় আপনারা সংশোধন করে নেবেন। স্পিকার ইজ দ্য রেসপন্সিবল ফর দ্য সেরিমোনিয়াল ডিউটিস, ফুল কাউন্সিল, চেয়ারিং দ্য ফুল কাউন্সিল মিটিং। এবং স্পিকার হচ্ছে একটা নিউট্রাল, স্পিকার রোলটা হচ্ছে একটা নিউট্রাল এবং ফেয়ার রোল। সবার প্রতি সমান আচরণ, সবার প্রতি সমান ব্যবহার করা, এইটাই হচ্ছে মূল। আর যত ধরনের সেরিমোনিয়াল ডিউটিস আছে, এক কথায় রিপ্রেজেন্ট দ্য বারা, রিপ্রেজেন্ট দ্য কাউন্সিল। এই সাধারণ যারা আছেন আমাদের এই কাউন্সিলর, এই বারার যারা আছেন সবাইকে রিপ্রেজেন্ট করা এবং সেরিমোনিয়াল ডিউটিতে অ্যাটেন্ড করা। এবং এইগুলো হচ্ছে স্পিকারের মেইন রুল। এখন সাবিনা আক্তার এবং আয়াস মিয়া আছেন, তারা যেহেতু জাস্ট আউটগোয়িং হয়েছেন, অনেক বেশি দিন হয় নাই, তারা আমার চেয়ে অনেক আরো ভালো বলতে পারবেন। যেহেতু আমি নিউলি ইলেক্টেড হয়েছি, হয়তো আরো তাদের কাছে শিখতে পারবেন। আমি সাবিনা আক্তারের কাছে যাব, আপনি যদি একটু শেয়ার করেন আসলে। Okay. Thank you, Koes bhai. Lovely to have the current new speaker, Councillor Abazar, as a Speaker of the Council. It's a very important role. Like Uncle said, it's the Speaker also represents the Queen as the first citizen of the borough, and it's a huge responsibility. You are representing the whole borough, and like he said, you function the full. You chair the full council meeting. Also, you promote and support the borough with all the civic engagements. Also, as an ambassador for the borough, one of the main duties is to raise the profile of the council and kind of link the forge links with the private, the public, and the voluntary sector. And when I was a speaker, I always thought, how do I link the community to the council? How can we build that bridge? How can people in the community engage better with the council? And what, as a council, we want to send a message. So I think that's one of the main roles as a speaker, and it's a very dignified role. And whoever is a speaker, I like for myself, it was one of the most moments in my life, and I try to do the best of my ability. It's such a dignified role. You have to serve the people of the borough with integrity, striving for the prosperity for everyone. So we have to treat everyone equally. Even when we are chairing the full council meeting, we have different parties or different views. We have to allow everyone in the community and the councillors to
to be able to express their views. I don't know if Aisma wants to add in. যে আজ ভাই আপনি যদি আরেকটু আপনার তো অভিজ্ঞতা রয়েছে, আপনিও ডেপুটি স্পিকার ছিলেন, তারপর স্পিকার হয়েছেন, কিভাবে এই পাড়াকে বা কমিউনিটিকে রিফ্লেক্ট করে যে স্পিকার হিসাবে আপনি কিভাবে কাজ করেছেন একটু যদি বলেন। থ্যাংক ইউ, ধন্যবাদ কোয়েস ভাই। প্রথমে আমি আহবাব ভাইকে ধন্যবাদ দিলাম, মুবারকবাদ দিলাম, শুভেচ্ছা জানাইলাম তানের নতুন গুলো যে স্পিকার হিসাবে বা সিভিক মেয়র হিসাবে যে অ্যাপয়েন্টেড হয়েছেন টাওয়ার হামলেসর, এর লাগে আমরা মুবারকবাদ, কংগ্রেচুলেশন। আর আমি একটু বাংলায় কই দিই, যেহেতু আমার পূর্ববর্তী দিয়ে বক্তা কিছু ইংলিশে টাচ করছেন যে স্পিকারের রুল কিটা, যেহেতু আমরা বেশিরভাগ দর্শক লাগি আজকের ভিউয়ার যারা বাঙালি। তো প্রথমত রাইটলি তারা যে প্রিভিয়াস বর্তমান স্পিকার এবং সাবেক স্পিকার রাইটলি হয়েছেন যে স্পিকারের ডিউটি সুন্দরভাবে হয়ে গেছেন। তো প্রথমতই লগি ফার্স্ট সিটিজেন মানে একটা আমাদের টাওয়ার হামলেসে স্পিকার নামকরণ করা হয়েছে 2010 সাল থেকে। এর আগে কিন্তু এই রুলের পজিশনও যিনি থাকতা তার নাম হইতো মেয়র, সিভিক মেয়র। আর যেহেতু আমাদের আরো জন মেয়র আছেন এক্সিকিউটিভ মেয়র, এর লাগি নামর লগে একটা ক্লাস হয়ে যাব, এর লাগি নামটা 2010 আমরা স্পিকার হিসাবে নির্ধারণ করা হয়েছে। তো তাই লাগি ই কাউন্সিলর ফার্স্ট, দেখুন একটা কাউন্সিলর ফার্স্ট সিটিজেন এবং রয়্যাল ফ্যামিলির রিপ্রেজেন্টেটিভ। এখন ই কাউন্সিলর ভিতরে যদি আর কোনো গেস্ট আইন, লোকাল অথবা ইন্টারন্যাশনাল কোনো গেস্ট হইন আর স্পিকার যদি প্রেজেন্ট থাকেন, তাহলে প্রোটোকল হিসাবে স্পিকারের প্রধান অতিথি করতে হইব। যেহেতু স্পিকারে কুইনদের রিপ্রেজেন্ট কররা, আমরা যে রয়্যাল ফ্যামিলির রিপ্রেজেন্ট কররা হিসাবে ফার্স্ট সিটিজেন হিসাবে তাদের প্রধান অতিথি দেওয়া একটা প্রোটোকল। এবং মেইন যে ডিউটিটা হলো যে কাউন্সিলকে রিপ্রেজেন্ট করা বিভিন্ন জায়গায়। যেমন আমাদের গ্রেটার লন্ডনের মধ্যে প্রায় 32টা বারা কাউন্সিল আছে, ইনক্লুডিং সাটন, সারে, গ্রেটার লন্ডনের মধ্যে। এই 32টা কাউন্সিলের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন সিভিক ইভেন্ট হয় এবং এই সিভিক ইভেন্ট হলে যে স্পিকার অথবা সিভিক মেয়র যে থাকবেন তিনি এই কাউন্সিলকে রিপ্রেজেন্ট করবেন, তিনি এই কাউন্সিলের বিহাফে তিনি অ্যাটেন্ড করবেন এবং এই কাউন্সিলকে প্রতিনিধিত্ব করবেন। এটা হলো একটা দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব আহবাব ভাই নাইসলি বলেছেন যে কাউন্সিলের যে ফুল কাউন্সিল মিটিং হয়, যেমন আমাদের ইউকেতে লোকাল গভর্নমেন্ট কিন্তু অত্যন্ত স্ট্রং, খুব শক্তিশালী আমাদের যে লোকাল গভর্নমেন্টটা, এবং এখানে আমাদের প্রতি মাসে বা 2 মাস পর পর একটা ফুল কাউন্সিল মিটিং হয়, একটা মিনি পার্লামেন্টের মতো। এবং এই মিনি পার্লামেন্টের স্পিকার যিনি হবেন তিনি এইটার চেয়ার করবেন এবং এটা কাউন্সিলের পার্লামেন্টের মতো পজিশন অপোজিশন সমান প্রসিজার, কিন্তু তিনি এখানে চেয়ার করবেন। এবং আমাদের এই দেশে বিশেষ করে ইউকেতে যে স্পিকার যিনি হন তিনি অত্যন্ত নিরপেক্ষভাবে ফেয়ারলি তার দায়িত্বটা পালন করেন। এরপর হইল আরো কিছু আনুষঙ্গিক ডিউটি হলো এই কাউন্সিলকে প্রমোট করা। আপনি যখন বাইরে যাবেন অথবা অন্য কোন কমিউনিটির সাথে এনগেজমেন্টে যুক্ত হবেন তখন এই কাউন্সিলের পজিটিভ দিকগুলা তুলে ধরা এবং এই কাউন্সিলকে প্রমোট করা এবং কমিউনিটির সাথে মিলে কাউন্সিল এবং কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে কাজ করা। এবং আহবাব ভাই আরেকটা কথা বলেছেন যে বিভিন্ন সময় যদি আমাদের কোনো শিপ এখানে ল্যান্ড করে, যেমন আমাদের একটা ডকইয়ার্ড এখানে আছে ডকল্যান্ডে, বিভিন্ন ইন্টারন্যাশনাল শিপ আসলে এইটা আগের যে একটা আইন ছিল যে স্পিকারের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করে এবং এরপরে তারা বলে যে আমরা এখানে থাকবো 3 দিন 4 দিন, একটা মত বিনিময় সভা হয়। এরপর যে ইন্টারন্যাশনাল বলেন, মনে করেন বাংলাদেশ থেকে যদি কোনো গেস্ট আসেন, মিনিস্টার, সচিব বা মেয়র, তখন আমরা অফিসিয়ালি স্পিকার যিনি থাকেন আমাদের কাউন্সিলে তাদেরকে দাওয়াত দিই, আমাদের লোকাল গভর্নমেন্টে কিভাবে ফাংশন করে এই সম্পর্কে আমরা একটা মত বিনিময় করি। এবং এইটা এর ছাড়াও বিভিন্ন স্কুলে ভিজিট করা, চার্চে ভিজিট করা, সিলেটি হলে ভিজিট করা, মানে কাউন্সিলকে প্রমোট করা এবং কাউন্সিলকে কমিউনিটির দ্বার প্রান্তে নিয়ে যাওয়া, এইগুলো হইল মেইন স্পিকারের দায়িত্ব। তো আহবাব ভাই এবার হয়েছেন, এটা আমাদের দ্বারা এর আগে বাঙালি আমরা অনেকে ছিলাম। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা গুড অ্যাচিভমেন্ট, কারণ টাওয়ার হামলেসের মতো একটা প্রায় 20 বর্গ কিলোমিটার একটা বাড়া কাউন্সিল, বিভাগীয় শহর যেটা আমরা বলি, ডিস্ট্রিক্ট কাউন্সিল, কাউন্টি কাউন্সিল থেকে এটা বড় এবং প্রায় 3 লক্ষ মানুষের বসবাস, এই ধরনের একটা কাউন্সিলে ফার্স্ট সিটিজেন আমাদের দেশের, আমাদের জেনারেশনের, আমাদের কমিউনিটির হওয়া এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। তো এটা সম্ভব হয়েছে আমাদের পূর্ববর্তী যারা এখানে হার্ড ওয়ার্ক করে গেছেন তাদের হার্ড ওয়ার্কের ফলে আজকের পরিবেশ সৃষ্টি হয়েছে যাতে আমাদের কমিউনিটি থেকে এই ধরনের পজিশনে এসে আমরা এই কাউন্সিলকে রিপ্রেজেন্ট করতে পারতেছি। ধন্যবাদ।
যে ধন্যবাদ আয়েস ভাই। আমি আহবাব ভাইয়ের কাছে জানতে চাবো, আপনি তো আরো 1 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। বিগত অনেক স্পিকারের কার্যক্রম দেখেছেন বা সম্প্রতি আপনি ডেপুটি স্পিকার ছিলেন। সো আপনার কি আশা আকাঙ্ক্ষা আগামী 1 বছরের স্পেশাল কিছু করবেন কিনা বা কি পরিকল্পনা আপনার আছে? থ্যাংক ইউ কয়েস ভাই। আসলে আমরা এখন একটা কঠিন সময় পার করছি, কোভিড-19। সবকিছু এলোমেলো হয়ে গেছে, সারা দুনিয়া স্তম্ভিত হয়ে গেছে, ইকোনমিক অবস্থা ভেরি ব্যাড। সবাই আমরা অত্যন্ত একটা মানে এই যে আবার সেকেন্ড ওয়েভ যেটা বলছে এই দেশে অনেক অনেক বেশি বেড়ে গেছে এই করোনা ভাইরাস প্রকোপ, যেটা সংক্রমণ বেড়েছে। এখন আপাতত আমাদের অফিসিয়াল কোনো কাজকর্ম নাই, তারপরেও আমার প্ল্যান আছে। আমি চাই যে আমি ইয়াং যারা আছে তাদেরকে মোটিভেট করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য খেলাধুলা, এডুকেশন, এমপ্লয়মেন্ট এগুলাতে এনকারেজ করবো এদের জন্য। কালচার, আমরা একটা মানে ভেরি রিচ কালচারাল হেরিটেজে আছি আমরা এই টাওয়ার হ্যামলেটস। আমরা প্রাউড করি যে আমরা টাওয়ার হ্যামলেটস, আর বিশেষ করে আমরা এই টাওয়ার হ্যামলেটস রিয়েলি একটা ডাইভার্স কমিউনিটি, এবং এই কমিউনিটিতে আমরা প্রাউড করি যে আমরা উই আর পার্ট অফ ইট। তো এই কাউন্সিল এবং এই ডাইভার্স কমিউনিটি, এই কালচার এবং আমাদের ইয়াং সবাইকে নিয়ে একসাথে, এবং আমার প্রিভিয়াস যারা স্পিকার ছিলেন তাদেরকে সবাইকে সাথে নিয়ে মানুষের জন্য, কমিউনিটির মানুষের জন্য, টাওয়ার হ্যামলেটসের জন্য আমি অনেক কিছু করতে চাই। খেলাধুলা, বিশেষ করে স্পোর্টস। আপনি হয়তো জানলে খুশি হবেন, আমার টার্গেট আমাদের বিভিন্ন চ্যারিটি সাপোর্ট করার মতো একটা কি আছে, স্পিকারের একটা দায়িত্ব আছে। এগুলোতে স্পোর্টস আছে, এমপ্লয়মেন্টি আছে এবং কালচার আছে। তো এই আমি সবাইকে নিয়ে এই ধরনের কাজ করতে চাই, এবং ইয়াং যারা আছেন তাদেরকে উৎসাহিত করতে চাই। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে রাজনীতিটা হচ্ছে মানুষের জন্য, মানুষের সেবা করার জন্য, মানবতার সেবা করার জন্য। এই কোভিড-19-এ আপনি দেখেছেন কয়েস ভাই, আপনি অনেক সময় উপস্থিত ছিলেন আমাদের বিভিন্ন ফাংশনে। আমরা এই কোভিড-19-এর কঠিন সময়ে আমরা যারা কাউন্সিলর হিসেবে আমরা ঘরে বসে থাকি নাই, আমরা কমিউনিটির কাজে এগিয়ে এসেছি। আমাদের অনেকে আমাদের ফোন করে বারণ করেছেন ঘরের বাইরে যেও না, কিন্তু আমরা টাওয়ার হ্যামলেটসের 20টি ওয়ার্ডে vulnerable পিপল যারা আছেন তাদের সাহায্য সহযোগিতার সামান্যতম চেষ্টা করেছি, এবং মানুষের সাথে একাত্ম হয়ে থাকার চেষ্টা করেছি। ধন্যবাদ। যে আমি এখন সাবিনা আক্তারের কাছে জানতে চাইবো, যেহেতু আহবাব ভাই বলছেন যে ইয়াং জেনারেশনকে দেশের মেইন স্ট্রিম রাজনীতিতে ইনভলভ করার জন্য, আপনি কিরকম, আমরা কাউন্সিলে তো অনেক ইয়াং জেনারেশন আছে, বিশেষ করে এখানকার বনপাটা পর্যায়ে আছে, অনেকেই পলিটিক্সও ইনভলভ হইতে চায় না। আর আপনি মানে বা আপনারা কিরকম, অনেক কাউন্সিলর আপনারা ইয়াং আছেন, নতুনরা কিভাবে আপনারা এনকারেজ করা? Okay. First of all, I wanted to say Tower Hamlets Borough is one of the, in terms of the population, we have a very young population here in Tower Hamlets. And, being born in the borough and seeing the challenges myself, so আমি যে এই বারের মাঝে বড় হইছি, লেখাপড়া করছি বা বিভিন্ন সেক্টর লগে আমরা ইনভলভ আসাম, আমি সবসময় দেখছি যে আমরা কিভাবে আমরা চ্যালেঞ্জেস ফেস করি কমিউনিটির মাঝে। সো আমি যেভাবে আমি বড় হইছি বা আমি যেভাবে আমি চ্যালেঞ্জেস ফেস করছি, same way I try to kind of link, because I know how the community feel, especially the youth. And when I was the speaker, I was the first, not only first female Bangladeshi speaker, I was also one of the youngest in the whole UK. I think I am still one of the youngest speaker or mayor to hold this kind of position. And potom jablami job by role faisi, a lot of the young people really got inspired, especially the young ladies and girls. So I tried during my term I visited a lot of engagement with young people, visiting schools, how we can promote young people getting involved in the community. So I wouldn't say, to everyone, join politics, or this is the route that you go. I always tell people you should believe in yourself, be confident, and whatever you want to do, parents should support the young or the next generation in whatever
they want to achieve in life, they should always have a goal and be out there in terms of, you know, sports or getting involved in the community. And I always ask people, you know, are you happy in your community? What are the issues that you're facing? What are you not happy with? And if they say, look, we're not happy with this, we're not happy with that, I always say you need to get involved. And I think in 2020, in terms of social media, so I'm very active in social media. So I have, you know, Instagram, Facebook, Snapchat. When I go and visit, like the other day, I went to visit something in my ward, some of the impacts that we have in locally on local businesses. I did a Snapchat and a Facebook kind of live so people can see what we're doing. That's how you can communicate more, because, you know, and I'm sure Aisbai and Abab Sasa and yourself, Koisbai, you understand that a lot of people are engaged online now as well. So how do we do whatever we do as a council or our everyday lives, just normal people as well, in the volunteer sector, whatever sector you're working in, how do we kind of promote what we're doing so others can also inspire? Like when I wore the chain, when I used to visit, a lot of the young people used to say, oh wow, you know, how come you wear the chain? And when I told him this is the significant, this is the why we wear the chain. Tar Hamlets Borough has a lot of culture. Amra Borough onek culture. I said that a lot of people, young people don't know. Even when I was the speaker, I learned a lot of things about my borough. So, and why the chain is there, and you know the heritage behind and the reasoning behind why we had these different chains that we wear. And a lot of the young people were like, oh wow, you know, so this is the route that you took. So I always tell people, look, you don't have to be a councillor or get into politics. Whatever you want to do in your life, you know, work in the volunteer sector or what. I mean, during the COVID, we saw everyone. I mean, all the COVID situation is first for everyone. I saw our councillors, you know, two present here, and many others, and the mayor, like how we work together to really support one another. And I saw that I was a bit worried in between, like, are we having division? Are people doing separate things? But during the COVID situation, I can say, alhamdulillah, that we saw the community get together and be united and support one another, which is a huge achievement. And I thought, you know, sometimes you feel, oh my God, is the community so divided? But when we have, during this kind of situation, we saw, no, we all came together, everyone supported one another, despite your Bengali, Muslim, Christian, you know, despite your race or your color or your religion, everyone got together and supported. And, you know, my councillors that are present here, we did a lot of schemes where we supported the vulnerable people as well. So I think these kind of things that we do, interact with the social media, that's a good platform, getting people engaged. And I always ask the young people, you know, are you guys happy? You know, what's the issues? If you've got a problem, you need to raise or speak about it. There's no point complaining if you don't have a voice. So this is some of the things that I try to engage with the young people. আমি এখন আসফাইয়ের কাছে আসবো। আসফাই, আপনার যখন স্পিকার ছিলেন, অবশ্য সাবিনা আক্তারও দেশে গেছেন, আপনিও দেশে গিয়েছেন। সো আপনারা যখন দেশে গেলেন, তখন দেশের মানুষের প্রতিক্রিয়াটা বা তাদের যে ভালোবাসা অনুভূতিটা, বা আপনারা যে বিভিন্ন জায়গায় গেলেন, টাওয়ার অফ কাউন্সিলকে প্রতিনিধিত্ব করলেন, এই একটু এক্সপেরিয়েন্সটা যদি বলেন। জি, ধন্যবাদ। জি, এটা আসলে আমরা যখন স্পিকার হিসেবে ছিলাম তখন অফিসিয়ালি আমাদেরকে সিলেটের যে মেয়র সাহেব এবং বিয়ানীবাজারের যে মেয়র সাহেব, তারা অফিসিয়ালি আমাদেরকে একটা ইনভিটেশন দিয়েছিলেন বাংলাদেশ ভিজিট করার জন্য। এবং তারা যখন দেশে এসেছিলেন, আমরা আমাদের চেম্বারে নিয়েছিলাম। নেওয়ার বাদে দুই দেশের কিভাবে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো আরো ইমপ্রুভ করা যায়, আমাদের যে ফ্রেন্ডশিপ, এটা কিভাবে আরো ইমপ্রুভ করা যায় এবং কিভাবে আমরা দুই দেশে বা দুই সিটি একসাথে কাজ করি, সেই ব্যাপারে আমরা আলোচনা হয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদেরকে অফিসিয়ালি ইনভাইট করা লাগে। এবং ইনভাইট করার পর আমরা কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত শহরে, মাত্র আমি বোধহয় 12 দিন ছিলাম, খুবই বিজি শিডিউল ছিল। এবং বিশেষ করে সিলেটে বা প্রায় অনেকটা থানা, বিয়ানীবাজারে, গোলাপগঞ্জে, বিশ্বনাথে, বালাগঞ্জে, প্রায় কয়েকটা থানায় অনেকগুলো মিটিং করেছি। এবং ঢাকাতে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রী, ঢাকার মেয়র, তাদের সাথে খুবই প্রোডাক্টিভ, ফলপ্রসূ আলোচনা হয়েছে। এবং এই আলোচনাটা ছিল এই ব্যাপারে যে আমরা যেহেতু টাওয়ার হামলেসকে রিপ্রেজেন্ট করতেছি, টাওয়ার হামলেসের প্রায় 100,000 মানুষ আমাদের বাঙালি, বাংলাদেশি। এবং তারা যখন প্রবাস থেকে দেশে যান, দেশে যাওয়ার বাদে যে প্রবলেমগুলো ফেস করেন, এইগুলা কিভাবে ওভারকাম করা যায়, এই বিষয় নিয়ে আলাপ হয়েছে। এবং দুইটা
বিষয় আমার এটা কিন্তু অনগোয়িং, এটা আমার আহবাব ভাইকে আমি দায়িত্ব দিব, যেহেতু উনি এই বছর স্পিকার। একটা হলো সিলেটের মেয়রের সাথে আমার একটা আলোচনা এবং একটা এগ্রিমেন্ট হয়েছিল যে আবার যদি আমরা সিলেট সিটির সাথে টাওয়ার হামলেসের একটা টুইনিং প্রজেক্ট চালু করা যায়, যেটার মাধ্যমে আমরা সিলেটে বিশেষ করে যে ওয়াটার ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট বা এডুকেশন, এই তিনটা এরিয়াতে আমরা একটু কাজ করতে আগ্রহী বা এখান থেকে মেন পাওয়ার দিতে আমরা আগ্রহী, এই ব্যাপারে আলোচনা হয়েছিল। এরপরে কিন্তু এটার কন্টিনিউ হয় নাই, এবং আমার পরবর্তীতে যিনি স্পিকার হয়েছিলেন তিনি বাংলাদেশে সফর করেন নাই, বাঙালি ছিলেন না। তো এবার আহবাব ভাই এসেছেন, আমরা আশা করবো আহবাব ভাই এটার ব্যাপারে একটু আলোচনা করবেন যদি সুযোগ হয় সিলেটের মেয়রের সাথে যোগাযোগ করে। এবং ঢাকার মেয়রের সাথে যখন আমার যোগাযোগ হয়েছিল তখন ছিলেন ঢাকা দক্ষিণ সাইদ কুকন, এবং তিনি ইন্টারেস্ট পোষণ করেছিলেন এই যে ট্রাফিক ম্যানেজমেন্ট অথবা এনভাইরনমেন্টাল কিছু আমরা যদি কিছু ম্যান পাওয়ার দিতে পারি তাহলে তো ঢাকা সিটির সাথে আমাদের একটা কানেকশন বা একটা ট্রেনিং প্রজেক্ট হতে পারে। তো এই ব্যাপারে আমরা আশা করবো আমার আহবাব ভাই যেহেতু বাংলাদেশি এবং উনি যদি ভবিষ্যতে যান তাহলে এই ব্যাপারে এই দুইটা প্রজেক্ট বা দুইটা ইস্যুকে যদি সামনে নিয়ে যান তাহলে আমাদের এই যে আমরা যেহেতু অফিসিয়ালি এটা সফর করি এবং বাংলাদেশ গভর্নমেন্ট বা লোকাল গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে একটা প্রোটোকল বা সিকিউরিটি দেয়, এইটার জন্য আমরা কৃতজ্ঞ। এবং আমরা যে সেন্টটা, এই অফিসিয়াল সেন্টটা নিয়ে যাইতে পারি, এই সেন্টটা হলো কিন্তু খুবই মূল্যবান একটা জিনিস, যে যিনি স্পিকার বা সিভিক মেয়র হন উনি এটা পড়েন। এবং আমাদের এই টাওয়ার হামলেসের সেন্টার একটা হিস্টোরি আছে, এটা প্রায় 100 ইয়ার্স এর উপরে আগে রানী ভিক্টোরিয়া কর্তৃক প্রদত্ত একটা উপহার, এবং এটা পিওর গোল্ড এবং ডায়মন্ডের একটা চেইন আপনারা দেখেন, এটা রিপ্রেজেন্ট করে যে স্পিকার বা সিভিক মেয়র হিসাবে। এবং এইটা পরে যখন আমরা যাই তখন আমরা চেষ্টা করি যে যতটুকু করা যায় গভর্নমেন্টের যারা অফিসিয়াল মেয়র, এমপি, মিনিস্টার তাদের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে আমাদের এই দেশের বিশেষ করে টাওয়ার হামলেসের বাঙালি যে সমস্যাগুলো আছে এগুলা যদি তুলে ধরতে পারি অ্যাপ্রোপ্রিয়েট স্থানে তাহলে এগুলার অনেকগুলা কাজ হয়। ওই যে এখন যে আজকে যে আমরা ডাইরেক্ট ফ্লাইট পেয়েছি এটা কিন্তু আমার একটা ইস্যু ছিল, এজেন্ডা ছিল পররাষ্ট্রমন্ত্রীর সাথে যখন আলাপ করি। এবং এই দেশে আমি স্পিকার থাকাকালীন সময় আমার আহবাব ভাই বা কাউন্সিলর সাবিনাও বিভিন্ন মিটিং এ ছিলেন যে গভর্নমেন্টের যারা হাইলি অফিসিয়াল ভিজিট করেছিলেন ইনক্লুডিং ডক্টর মশিউর রহমান সাহেব, তখন এগুলো আমরা দাবি করছিলাম যে ডাইরেক্ট ফ্লাইটটা যাতে সিলেট থেকে আসে তাহলে আমাদের বা বাঙালি রেসিডেন্ট যারা তারা বেনিফিটেড হবেন। তো আমরা সব ক্ষেত্র থেকে সব সেক্টর থেকে এই দাবি করার ফলে কিন্তু আজকে অনেকগুলো দাবি বাস্তবায়ন হয়েছে এবং ভবিষ্যতে আরো এই ধারাবাহিকতা কন্টিনিউ করলে বাকি দাবিগুলো আমরা আদায় হবে বলে আমি আশাবাদী। আমি এখন কাউন্সিলর সাবিনা আক্তারের কাছে আসবো। আপনার অনেক নিউজ আমি তখনও দেখেছি বা এখনো দেখেছি, আপনি দেশেও ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ অনেকের সাথে আপনি দেখা করেছিলেন। আপনি যদি আপনার এই অভিজ্ঞতাটা একটু বলেন, বা আপনি তো আমি দেখেছি যে অনেক স্কুলেও আপনি পরিদর্শন করেছেন, দেশের ছাত্রছাত্রীরা আপনাকে দেখে কেমন উৎসাহিত হয়েছিল বা তাদের অনুভূতিটা একটু বলেন। The welcome I received in Bangladesh, actually, I always tell everyone that actually আমরা বাংলাদেশের মতো the ভালোবাসা আমরা দিসলা the Blamigesi is incredible. When I met the children, they were so excited to see me, and they always ask, "Apa, afne e-roll, what is it? What does the chain represent? Afne আপনার রোলটা কিটা, আপনার কিভাবে e-roll পাইছেন?" So all those kind of stories. So when I used to speak in especially schools, and when I met to all the district chairmen, to MPs, to ministers, similar role. A lot of them were, how did you get inspired, or what are the feelings? And like Bai said as well, Councillor Ayas Bai, that when we had this kind of we were born in Tower Hamlets, but some of the challenges as a Bangladeshi, for example, when you first go to Sylhet Airport or Dhaka Airport, the first impression of Bangladesh, and I always find sometimes, Bangladesh is one of the most beautiful countries. I truly believe that, but I think sometimes we don't promote the good side. We always kind of promote, it's one of the highest. It's got very good, fastest GDP at the moment, more than Pakistan, and we don't always kind of promote the successful stories in Bangladesh. So when I met the president, the speaker, and our prime minister, these are the conversations that we were saying. For example, how do we improve waste in Bangladesh? And we were talking about bins.
and how we can promote recycling to bins in the villages. And I saw a lot of gap between the city and the village. How can we improve that kind of communication as well, and how do we educate young people of how we can improve Bangladesh as a whole, how we can work together and be in unity. But one thing I've really seen in Bangladesh is the huge improvement. Amra মহিলাদের যে সুযোগ দেওয়া, especially in the schools I've seen. The intake of young girls going into school and getting very good results and getting into jobs, be it teacher or getting into banking, jobs for young ladies in particular. I saw that was a huge improvement in Bangladesh. So my experience is, like Councillor Asmia said, that the responsibility and the kind of security that we were given when we went to Bangladesh and the love that we were given by every citizen, it was amazing, especially the school visits. খুব সুন্দর অনুষ্ঠান করা হয়েছে, বা আমরা কালচার আমি যেগুলা স্টোরি হয়েছে when I visited schools, and same হলো আমরা লন্ডনের মাঝে আমরা কালচার ইভেন্টস করা হয়, আমরা মেলা অনেক বড় হয়ে থা আমরা শহরে, আর অনেকগুলো শোক আপনার এখানে মেলা হয়, আপনার এখানে বাংলা গান শেখা হয়নি বা কালচার ইভেন্টস হয়নি, আমরা of course we do, and we're very proud of it here in Tower Hamlet. So these kind of things that we were kind of communicate for us, and here in Tower Hamlets, we call it like the second Bangladesh, and how so similar things that we do in Bangladesh. And I think having Bengali speakers really strengthens that link between Bangladesh and ourselves here in the UK. And I think a lot of people have said that, like, thank you that we've had a Bengali speaker or Bengali civic mayor, that we can continue to build that relationship and strong community. And like I would like request the current speaker how we can continue to kind of promote Bangladesh here in the UK in the same way how we as British citizen, when we go Bangladesh, the struggles that we have there as well. So if you can continue to speak and as in your role to kind of find out the challenges that we face. Thank you, কাউন্সিলর সাবিনা আক্তার। আমি আহ্বাবার কাছে জানতে চাইবো, আপনি তো শুনলেন আপনার সাবেক দুই স্পিকার যেভাবে ওনারা বাংলাদেশের সাথে সম্পর্ক, স্পেশালি সিলেট বা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বা নেতৃত্বের সাথে যেভাবে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনি এটি কতটুকু কন্টিনিউ করবেন বা আপনার কি ইচ্ছা? জানি না, এটা এই যে সময় এখন এই যে মহামারী, এই যে কোভিড-19 চলতেছে, এটা কতটুকু হবে না হবে এটা ডিপেন্ড করে সময়ের সাথে। তারপরেও আমি অত্যন্ত গর্বিত যে আমি এই দুইজন এখানে যে দুইজন সাবেক ফর্মার স্পিকার উপস্থিত, তাদের সাথে ভেরি ক্লোজলি আমি কাজ করেছি। কাউন্সিলর সাবিনা আক্তার, কাউন্সিলর আসমিয়ার সাথে আমি অনেক ক্লোজলি কাজ করেছি। প্রায় মানে কি ইভেন্টে আমি ওদের সাথে গিয়েছি, বিভিন্ন সময় আলোচনা করেছি। আমার মোটামুটি ওনাদের কাছ থেকে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এবং আগামীতেও আমার এমন কিছু করতে হলে আমি ওনাদেরকে বা আরো যারা আছেন সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। কাউন্সিলর আসমিয়া টাচ করেছে টুইনিং প্রজেক্ট, যেটা এটা কিছুটা টাচ হয়েছে। আসমিয়া কাউন্সিলর থাকালীন সময়ে মেয়র আরিফ এখানে এসেছিলেন, আরিফের সাথে কথা হয়েছে। আমি গত 7-8 মাস আগে এসেছিলাম, এটা আমার পার্সোনাল ভিজিট ছিল। তারপরে যেহেতু একসাথে বসেছি, এইগুলা আলাপ আলোচনা অনেক কিছু হয়েছে। আমাদের কথা আমরা যদি ঠিক মতো সবকিছু থাকে আর আমরা যেতে পারি বাংলাদেশে, তাইলে ইনশাল্লাহ এখানে যে দুইজন সাবেক স্পিকার আছেন ওনাদেরকে সাথে নিয়ে এই যে প্রজেক্টগুলা আসমিয়া যেগুলো টাচ করছে বা কাউন্সিলর সাবিনা আক্তার যেগুলো টাচ করেছেন, এইগুলা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা আজকে এখানে সবাই আসি, কাজ করতেছি, একে অন্যের সাহায্য সহযোগিতার মাধ্যমে কাজ করতে চাই। আর এই যে বাংলাদেশ আমরা অনেকে বাংলাদেশ থেকে বড় হয়ে এসেছি, এখানে বর্ন অ্যান্ড বট আপ হয়েছে, যেমন কাউন্সিলর সাবিনা আক্তার। বাট আমাদের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি সবকিছুর মধ্যে মিশে আজকে এই টাওয়ার হ্যামলেটস মাল্টিকালচারাল সোসাইটি হয়েছে। এখানে এই ডাইভার্স কমিউনিটি, যেটা আমি আগেই বলেছি, এই সমস্ত কারণে হয়েছে। আমাদের সাথে
আমরা যেমন এইখানের কমিউনিটি নিয়ে চিন্তা করি, তেমনি অনেক সময় আমরা বাংলাদেশের কথাও চিন্তা করি। এই যে সরাসরি ফ্লাইট যেটা সিলেট ঢাকা, এই ফ্লাইট নিয়ে আমাদের অনেক কাউন্সিলর, অনেক কমিউনিটি নেতা, অনেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কাজ করছেন। আমার মনে পড়ে যতটুকু কাউন্সিলর আসমিয়ার স্পিকার পার্লারে প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান সাহেব যখন এসেছিলেন, আমি ওইখানে এসেছিলাম, এবং মেয়র আরিফও এসেছিলেন। আমরা অত্যন্ত জোরালোভাবে, কঠোরভাবে আমরা এই দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়েছি, এবং এইগুলা যে আমাদের মানুষের কত কষ্ট হয়, আমাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে যখন আমরা দেশে যাই, তখন ডাইরেক্ট ফ্লাইটে সিলেট থেকে রাত্রে 3টার সময় উঠে রওনা দিতে হয়, অনেক কষ্ট হয়। আবার সিলেট থেকে সকাল 6টার সময় ফ্লাইট হয়, রাত্রে 3টার সময় গ্রামের বাড়ি থেকে বের হতে হয়। এইগুলো অনেক কষ্টের কথা আমরা অনেকদিন বলেছি। এই সব কিছু বলার পিছনে কমিউনিটি নেতৃত্বের অবদানের কারণে, সব কিছু কারণে আজকে গতকালকে থেকে রোববার থেকে ডাইরেক্ট ফ্লাইটটা চালু হয়েছে। এই জন্য কমিউনিটি নেতাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের কমিউনিটি একটা দাবি ছিল, এই দাবিটা অন্ততপক্ষে ওনারা পূরণ করেছেন। যেহেতু মেজরিটি মানুষ সিলেটের এখানে, তখন সিলেটের প্রতি অনেক সময় বিভিন্ন ভাবে আমাদের সাথে, আমরা যেভাবে বাংলাদেশিরা আমাদের এখানে যারা আছেন যেভাবে ফ্যাসিলিটি পাওয়ার কথা, এইভাবে হয়তো অনেক সময় হয় না। তার মধ্যে সরকার তার সাধ্য মতো চেষ্টা করতেছে, আগামীতেও করবে বলে আমি বিশ্বাস করি। আর যদি সবকিছু নর্মাল থাকে, সুস্থ থাকে, তাইলে এই যে প্রজেক্টগুলোর কথা কাউন্সিলর সাবিনা আক্তার এবং আসমিয়া টাচ করেছেন, মেয়র আরিফের সাথে আমার একটা যোগাযোগ আছে। আমরা একসাথে এইচডি স্কুলের ছাত্র ছিলাম, আমাদের পূর্ব পরিচয়, আমরা দেশের রাজনীতি একসাথে, বিভিন্ন দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম একসময়, পরিচয় আছে, এটা নিয়ে আলাপ করব। আর যে ঢাকার মেয়র সম্বন্ধে আমাকে গত কালকে না পরশু একজন আমাদের এইখানে একজন কমিউনিটি লিডার ফোন করেছেন যে তুমি একটু ঢাকার মেয়রের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করো। আমি বললাম এখন তো কোভিড-19, ঠিক আছে, আপনার মাধ্যমে যোগাযোগ করব। তো আমার বিশ্বাস এই কমিউনিটির সবাই এবং আমার পূর্বসূরি যারা ছিলেন কাউন্সিলর বা স্পিকার যারা ছিলেন, আরো স্পিকার ছিলেন, সবাই, বিশেষ করে সাবিনা, কাউন্সিলর সাবিনা এবং কাউন্সিলর আসমিয়া এখনো কাউন্সিলর, আর তাদের একটা ভালো অভিজ্ঞতা আছে বাংলাদেশের ব্যাপারে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তাদেরকে নিয়ে, যদি আমরা সবকিছু ঠিকঠাক থাকে, তো তাদেরকে নিয়ে আমি বাংলাদেশে যাব এবং এই ব্যাপারে একটা সুন্দর একটা ব্যবস্থা করার চেষ্টা করব, বা একটা নেগোসিয়েশন করার একটা টুইনিং লিঙ্ক যেটা প্রজেক্ট, যেটা এটাতে কামিয়াব করা যায় কিনা। আমি আরেকটা জিনিস না বললেই না হয়, কয়েস ভাই, আমি বাংলা মিডিয়া বা বিশেষ করে এই দেশের যে মিডিয়া, আপনারা যেভাবে আমাদের কমিউনিটিকে সাহায্য করেন, সহযোগিতা করেন, আমাদের পাশে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, আমাদেরকে যেভাবে আপনারা বিভিন্নভাবে তুলে ধরেন, আপনাদের মিডিয়াদের প্রতি আমি অত্যন্ত আমি শিওর যে কাউন্সিলর সাবিনা আক্তার, কাউন্সিলর আসমিয়া অবশ্যই আপনাদেরকেও ধন্যবাদ দিবে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই মিডিয়া ফ্রেন্ড, কলিগ যারা, বন্ধু যারা আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমি স্পিকার নির্বাচিত হওয়ার পরে আমার মনে হয় এত পেপারে, এত অনলাইন পেপারে যে নিউজ হয়েছে, এটা আমি নিজেই কল্পনা করতে পারি না। আর সোশ্যাল মিডিয়াতে যে একটা মানে হইচই হয়েছে, আমি রিয়েলি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমার সাংবাদিক ভাইয়েরা যারা বিভিন্নভাবে সংবাদ পরিবেশন করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই সবাইকে যারা সোশ্যাল মিডিয়ায় আমাকে উইশ করেছেন, আমাকে সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। আমি আপনাদের সবার ভালোবাসা এবং মধ্যে বেঁচে থাকতে চাই। আমি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে যেহেতু আমার একটা রুটস ছিল, আমি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে জড়িত ছিলাম এবং মোটামুটি সিলেট শহরে বা একটা মানে গুরুত্বপূর্ণ পদে অবস্থিত ছিলাম। ওই হিসাবে আমার একটা রাজনৈতিক একটা কানেকশন এখনো রয়ে গেছে। বাট আমি যেহেতু এই দেশের মেইন স্ট্রিম পলিটিক্সে ইনভলভ, আমি চাইবো আমাদের এখানের যে ইয়াং ছেলে মেয়েরা যারা লেখাপড়া করতেছে, শিক্ষার কোনো বিকল্প নাই, বা শিক্ষা প্রথমে এডুকেশনের দরকার, তো ডিগ্রির দরকার,
তারপরে এই যে মেইনস্ট্রিম পলিটিক্সে ইনভলভ হয়ে মানুষের কল্যাণে কাজ করার জন্য আমি ইয়াং যারা আছে তাদের প্রতি আবেদন করব, তাদেরকে অনুরোধ করব। ধন্যবাদ। জি, ধন্যবাদ আহমদ ভাই। আসলে আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, আর লম্বা করবো না, অনেক সময় হয়েছে। আমাদের যে অতিথি সম্মানিত মাননীয় স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, সাবেক স্পিকার কাউন্সিলর আসমিয়া এবং কাউন্সিলর সাবেক স্পিকার কাউন্সিলর সাবিনা আক্তার, আপনাদের সবাইকে আমাদের ওয়ান বাংলা টিভির পক্ষ থেকে ধন্যবাদ। আমি আশা করব আপনারা যেভাবে দেশের সাথে সম্পর্কে সেতুবন্ধ সৃষ্টি করেছেন, ঠিক একইভাবে এখানেও আমাদের বিশাল বাংলাদেশি কমিউনিটি আছে। টাওয়ার হামলেটসে আমরা থাকলেও কিন্তু আমরা ব্রিটেনকেই আমরা প্রতিনিধিত্ব করি। এখানে আমাদের অনেক সমস্যা আছে, দাবি আছে। আপনারা সেই দাবিগুলা অন্তত সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেন, সেগুলা দাবিগুলা যথাসম্ভব সেগুলা পূরণের চেষ্টা করবেন আপনারা। আমি জানি যে অনেক সময় আমি দিব, অনেক সময় আপনাদের ইচ্ছা থাকে কিন্তু অনেক চাপে, দলীয় চাপে বা অনেক সময় আপনারা পারেন না। তো যেভাবে হোক আপনার কমিউনিটির অনেকগুলো ইস্যু আছে, সেগুলো এখন আলোচনা করবো না, অন্য একদিন আলোচনা করব। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসবাই এবং কাউন্সিলর সাবিনা আক্তারকে, আপনাদেরকে আর সময় দিব না। আমি সর্বশেষ 1 মিনিট আহবাব ভাইকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। না, ধন্যবাদ কয়েস ভাই। আমি শুধু এইটুকু বলতে চাই, আমি টাওয়ার হামলেটসের সমস্ত বাসিন্দাদের প্রতি, আমরা যে কঠিন সময়ে এখন আছি, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই করোনা ভাইরাস বা কোভিড-19 থেকে সেফ থাকতে হলে আমাদের সবাইকে হ্যান্ড, ফেস অ্যান্ড স্পেস, যেটা একটা কথা আছে না, ওইটা ফলো করতে হবে। রেগুলার হাত ওয়াশ করতে হবে, ফেস কভার করতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। যেহেতু এই কোভিড-19 এর সেকেন্ড ওয়েভ, আজকেও বোধহয় প্রায় 14,000 নিউলি সংক্রমণ হয়েছে, ইনফেক্টেড হয়েছে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই টাওয়ার হামলেটসের সকল বাসিন্দাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে, আপনারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন এবং ফ্যামিলি ভিজিট না করার জন্য অনুরোধ করছি, যেহেতু বিভিন্নভাবে এইটা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। যে ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন টাওয়ার হামলেটস কাউন্সিলের সম্প্রতি নির্বাচিত স্পিকার কাউন্সিলর আহবাব হোসেনকে নিয়ে এবং সাবেক 2 স্পিকার কাউন্সিলর সাবিনা আক্তার এবং কাউন্সিলর আসমিয়া কে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান ছিল। আপনাদের তাদের অভিজ্ঞতা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনলেন। আগামীতে আমরা ব্রিটেনে যারা মেইনস্ট্রিম রাজনীতিতে জড়িত আছেন এবং সফল যারা, তাদেরকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করব। আগামী অনুষ্ঠান মতো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।